আজকে ডাব চিংড়ি বানাবো ভেবেছিলাম। তারপরে যেটা হলো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মেয়েকে স্কুলে ছেড়ে তারপরে আমি রীতিমতো ডাব কিনে বাড়ি আসলাম। বাড়িতে এসে আমি ডাবটাকে নিজেই আর কি জল বের করলাম। তারপরে যখন দেখি ডাবের মধ্যে মালাই নেই, আমার তো হয়ে গেছে। আবার বাইরে বাজারে যাব, কোনো দরকার নেই, মানে যেটুকু মালাই পেয়েছি তার দিয়েই কাজ চালিয়ে নেব আজকে। সেই মতো আমি চিংড়িগুলো ছাড়াতে শুরু করলাম। চিংড়িগুলো সব ছাড়িয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে ক্লিন আপ করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো চিংড়ি বানাতে গিয়ে যদি দেখি যে মালাই নেই, তো ডাব চিংড়ি বানিয়ে আর কী করব। তবুও মা ছিল আর কি, শাশুড়ি মা ছিল বাড়িতে, বললো না না যেটুকু মালাই পেয়েছো তাতেই হয়ে যাবে। তারপরে একটু পোস্তটা বেশি দিও, সর্ষে পোস্ত বেটো, এই বলে তখন আমি ঠিক আছে রীতিমতো তোড়জোড় শুরু করে দিলাম। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি, আর পোস্ত আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবে সেই রকমই দিয়ে দিও। তো মা আমার উপরে ভরসা না করে শিলনোড়াতে নিজেই আমাকে পোস্তটা বেটে দিল খুব সুন্দর করে। বলে আমি বেটে দিচ্ছি, কারণ আমি খুব একটা শিলনোড়া ইউজ করি না। তারপরে তেল গরম করে মাছগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই, মোটামুটি ওই 1 মিনিটের মধ্যে সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আগে ভেজে নিলাম আর কি। তারপর অল্প একটু সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম। ওটাও ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়েছি ওই যে সর্ষে আর পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম। তারপরে যে দেখতে পেলে কতটুকু মালাই, মানে 2 থেকে 3 চামচ হবে সেইটুকু মালাই, ওইটুকু মালাই দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন আস্তে আস্তে ফুটে আসছিল, সেই মুহূর্তে আমি চিংড়িগুলোকে সব দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো আমি এখানে কুক করব। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়েছি সব কিছুকে ব্যালেন্স করার জন্য। আর যেহেতু আমার নারকেলের দুধ ছিল না, তো সেই জন্য আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছি, যেটা আর কি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল। তোমরা ভালো থেকো সবাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দুর্দান্ত হয়েছিল।